একদম ছোটবেলার একটা মেমোরি বলা যেতে পারে যে এই ডেওয়া ভর্তা আমি খেয়েছিলাম, এরপর আর খাওয়া হয়নি। তো আমার হাজবেন্ড খুঁজে খুঁজে নিয়ে আসছে, যেহেতু আমি খেতে চেয়েছিলাম, তো সেটাই আজকে ভর্তা বানাবো। ছুরিটা একটু বেশি ছোট হয়ে গেছে। তুমি সব ছুরি বেলকুনির একটা ছুরি আছে, ওটা অনলা না খাওয়া তুমি কাটাল, ওটা পুরা মজা না, পাইনচা ওইটা আগেরটার মতো পাইনচা কাটাল। দেখি একটু পাকবো নাকি, পাকছেই তো। না পাকলে আবার বেশি চুকাতে হবে না। দেখি এটা ওটা কালকে খাবো। এমন কেন এটার মধ্যে আবার শক্ত শক্ত জায়গায় জায়গায়। তো ডেওয়া নাইফ দিয়ে ছিলতে ছিলতে আমি কাহিল হয়ে গিয়েছি। মানে খুবই অল্প স্পেস অ্যান্ড মাঝখানে মাঝখানে আবার ঢেউ ঢেউ, ভালো করে ছিলাও যায় না নাইফ দিয়ে। তো আমি এখন হাতই লাগাই ফেলছি, যে যতটুকু পারি হাত দিয়েই করে ফেলবো। খেতে ইচ্ছা করছে আর কি আর করবো। ভিতরের এগুলা বের করছি কোষগুলা, আর এতগুলা হয়েছে হলো শুধুমাত্র ডেওয়ার সিকলা, আর এটুকু হয়েছে ডেওয়ার কোষগুলা, যেটা খাওয়া যাবে। এটা এখন ভর্তা বানাবো, একটা মরিচ দিব আর বিট লবণ দিয়ে ভর্তা বানাবো। তো ময়লাটা ফেলে দিয়ে আমি কাঁচা মরিচ কেটে নিয়ে আসছি, এর সাথে হালকা একটু চিলি ফ্লেক্স দেবো, অ্যাড করবো, অ্যান্ড বিট লবণ স্বাদ মতো। এই তো দ্যাটস ইট। আপনি চাইলে এর সাথে কিন্তু কাসুন্দিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাসুন্দি এখন খেলে কেমন যেন একটা শরীর খারাপ লাগে, এই জন্য আমি একদমই স্কিপ করছি। আর ডেওয়াটা একটুখানি টেস্ট করছিলাম, মানে মাখানোর আগেই, এত টক, মানে মিষ্টি ভাব একেবারেই নেই। তো আপনাদের কাছে এই ফলটা কেমন লাগে কমেন্টে জানাবেন। তো এই তো আমি গ্রিন চিলিটা ভালো করে থেতলে নিলাম, যাতে করে একটু ঝাল ঝাল ফ্লেভারটা পাওয়া যায়। আর লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বিট লবণের পরিমাণ, যেহেতু এটা খুবই টক। তোমার হাজবেন্ডকে আমি বললাম যে একটু টেস্ট করো, তো সে মুখেও নিল না। তো ভর্তা বানায়নি, দেন দেখি কেউ খাই কিনা, না খেলে আমি একাই খেয়ে ফেলবো, কি আর করবো। বেসিক্যালি আমার প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করছিল। এটা কিন্তু আহামরি কোনো তেমন একটা ফলও না, দেশি ফল। হ্যাঁ, এটার মধ্যে অনেক ভিটামিন আছে, ভিটামিন সি আছে। তারপরে যেহেতু টক ভাব, রুচির পরিবর্তন হয় বা রুচি ফিরে আসে, এরকম ব্যাপার। তো এই যে দেখতেই পাচ্ছেন কোষগুলো খুবই ছোট ছোট। তো আমি জোর করে আমার হাজবেন্ডকে 1 চামচ খাইয়ে দিয়েছিলাম, ওর নাকি একটু ভালো লাগে নাই, বলতেছে তুমি এত কি পাইছো এটার মধ্যে যে পুরোটা খেয়ে ফেলতে পারবা? আমি বলবো হ্যাঁ, পারবো না কেন। তো খাবার পর আমার মুখ একদম টক হয়ে যাচ্ছিল। পরে ভাবলাম তাহলে একটুখানি আবার বিট লবণ অ্যাড করি, তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগবে। মানে প্রচুর পরিমাপের টক, এই সবটুকু আমি খেয়েছি। মানে 3টা ডেওয়ান নিয়ে আসছে কিনে, তো সেখান থেকে 2টা আজকে মাখানো হয়েছে। এত টক ভাই রে ভাই।